নমস্কার বন্ধুরা, আজকের আবারও চলে এসেছি রান্নাঘরে। আর আজকের আমি নিয়ে এসেছি একটা সুন্দর ছোট্ট রেসিপি। এই গরমের জন্য আমার মনে হয় বেস্ট। তো এখানে নিয়েছি সবার আগে চুনো মাছ। এখানে অনেকক্ষণ ধুয়ে রেখেছি ফ্রিজ থেকে বের করে, তাই নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে দিয়েছি। আর এখানে নিয়েছি একটা আম। আমটা কাটার পরে দেখি আমটা পেকে গেছে, কিন্তু খুব টক, তো খাওয়া যাবে না এমনি শুধু শুধু, ভীষণ টক। তাই ভাবলাম পাকা হোক, একটু রান্না করে নিই। এখানে সরু সরু করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আলু ভাজার মতো। আর এখানে মাছে আমি ছোট ছোট মোরলা মাছ, এই যে দেখুন, মোরলা মাছ না, এগুলো কাগজি চুনো বলে, ওই দেশি মানে গাঙে নদীর মোরলা মাছ। তো যাই হোক, এখানে নিয়ে নিয়েছি এটাকে। আর একটুখানি আমি বেসন দেব, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন তো দিয়েইছি, তার সাথে একটুখানি বেসন দিয়ে আমি ভালো করে মাছটাকে ভেজে নেব। ওই 1 থেকে 1.5 চামচ মতো আমি বেসন দিয়েছি এখানে। মাছটাকে বেশ ভালো করে ভেজে নেব। ওখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি বেশ অনেকটা সাদা তেল। আজকে একটু বেশি তেল দিয়েছি, মাছটা যাতে ভালো করে ভাজা হয়। তো চলুন আগে ভালো করে এটাকে মেখে নিই। এখানে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে দেখুন। এবার মাছগুলোকে আমি ছেড়ে দেবো, এইভাবে ছেড়ে দেবো, দিয়ে সুন্দর করে ভেজে নেব। এখানে বেশ কটা মাছ আমি দিয়েছিলাম, অর্ধেকই দিয়েছি, দিয়ে বেশ সুন্দর করে ভেজে দেখুন, ছাঁকা তেলে ভালো করে উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি। এইভাবে আমি সবগুলোই ভেজে নেব। যতক্ষণে মাছ ভাজা হচ্ছে ততক্ষণে আমি মশলাটা বেটে নিয়ে আসি। আমি সব মাছ ভেজে তুলে নিয়েছি, আর এখানে তেলও কমিয়ে দিয়েছি অনেকটা। একটুখানি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, ওই তেলেই একটুখানি তেল রেখে বাকিটা তুলে নিয়েছি। আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা ভেঙে। আর এখানে আমি জিরে, আদা আর কাঁচা লঙ্কা অনেকটা পরিমাণে বেটেছি। এখানে দিয়ে দিলাম 1/2 চামচের থেকে বেশি বাটাটা দিয়ে দিলাম, দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। নিয়ে একটু হলুদ গুঁড়ো, শুধু একটু হলুদ গুঁড়ো আমি দিয়ে দিলাম, আর দিয়ে দেবো টেস্ট অনুযায়ী নুন। ব্যাস, আমার মশলা দেওয়া কমপ্লিট। মশলাটা একটু ভালো করে নেড়ে নেব। এরপরে দিয়ে দিলাম আমটাকে দিয়ে একটুখানি আমি মশলার সাথে কষিয়ে নেব। আমটাকে একটুখানি নাড়াচাড়া করে দিয়েছি, মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি একটুখানি জল। গ্রেভিটা কেমন রাখবেন সেই বুঝে জল দিয়ে দেবেন। এটা যেহেতু টক হচ্ছে, তাই চিনি দেওয়া না দেওয়াটা নিজেদের পছন্দ মতো, নামাবার আগে পছন্দ হলে দিয়ে দেবেন। এখানে দিয়ে দিলাম এবার ভাজা মাছটা, দিয়ে আমি 2 মিনিট ঢাকা দিয়ে তরকারিটা হতে দেবো। এখানে আমার টকটা দেখুন একদম রেডি, ঝোলটা একদম কমে গেছে। এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু টেস্ট অনুযায়ী চিনি। খুব মিষ্টি হবে না, আবার সামান্য একটু টেস্টও আসবে। এখানে আমি এরকমভাবে রাখছি, একদম গায়ে মাখা মাখা, সামান্য গ্রেভি আছে। এবারে নামিয়ে নেবো। আজকে ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। তো আজ তাহলে আসি বন্ধুরা, টাটা।